আজকে আমার গীতা পাঠে সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের যে পাঠটি পড়ব মানে যে শ্লোকটি পড়ব সেটির নাম্বার হলো 48। তাই এটা শুরু করার আগে একবার বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চলুন 48 নম্বর শ্লোক গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের শুরু করি। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তক্তা ধনঞ্জয় সিদ্ধ সিন্ধ সমভূতা সমন্তং যোগ উচ্চতে। যোগস্থ মানে যোগে প্রতিষ্ঠিত হয়ে, কুরু মানে কর, কর্মাণি মানে তোমার কর্তব্য কর্ম, সঙ্গম মানে আসক্তি, তক্তা মানে পরিত্যাগ করে, ধনঞ্জয় মানে হে অর্জুন, সিদ্ধি মানে অসিদ্ধ সাফল্য ও ব্যর্থতায়, সম মানে সমভাবে, ভূত্তা মানে হয়ে, সমত্তম মানে সমতা, যোগ মানে যোগ, উচ্চতে মানে বলা হয়। অনুবাদে অর্জুন ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্ব হয়ে স্বধর্ম বিহিত কর্ম আচরণ কর। কর্মের সিদ্ধি ও অসিদ্ধি সম্বন্ধে যে সমবুদ্ধি তাকেই যোগ বলা হয়। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করার নির্দেশ দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে, যোগ বলতে কি বোঝায়? যোগের অর্থ হচ্ছে সদা চিত্ত চাঞ্চল্যকারী ইন্দ্রিয়াদি সংযম করে একাগ্রচিত্তে পরমেশ্বরের ধ্যান করা। পরমেশ্বরকে সর্বকারণে কারণ পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফলের প্রতি তার আসক্ত হওয়া উচিত নয়। আর তার লাভ অথবা জয় নির্ভর করছে শ্রীকৃষ্ণের ইচ্ছার উপর। অর্জুনের কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। ভগবানের আদেশ পালন করাই হচ্ছে প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনাময় ভগভক্তির মাধ্যমে এই যোগের অনুশীলন করা হয়। ভগভক্তির প্রভাবে কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব বরণ করার ফলে অন্তরে ভগভক্তির বিকাশ হয় এবং তখন বিজিতেন্দ্রিয় হয়ে যোগের সাধন করা সম্ভব হয়। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং সেহেতু শাস্ত্রের নির্দেশ অনুসারে তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করতেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে শ্রী বিষ্ণুকে তুষ্ট করা। জগতের নীতি হচ্ছে যে কারোই নিজেকে সন্তুষ্ট করা উচিত নয়, কিন্তু শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা উচিত। তাই কেউ যদি শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট না করে তবে সে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান যথাযথভাবে পালন করতে পারে না। এভাবে ভগবান অর্জুনকে বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তার নির্দেশ অনুসারে কর্ম করাই হচ্ছে তার একমাত্র কর্তব্য। আজকে আমার শ্রী গীতা পাঠের সেকেন্ড অধ্যায়ে সাংখ্যযোগের 48 নম্বর শ্লোক এখানেই সমাপ্ত হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন, অনেক অনেক লাইক করুন আমার চ্যানেলটি, আর সঙ্গে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল হরি বল হরি বল।